ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং পূর্ণমাদং পূর্ণমৃদং পূর্ণত্ব পূর্ণমদুচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। কৃষ্ণং নারায়ণ বন্দে কৃষ্ণ বন্দে ব্রজপ্রিয়ং কৃষ্ণং দ্বৈপায়ং বন্দে কৃষ্ণ বন্দে বৃথাশ্রুতম। শ্রীমদ্ ভাগবত মাহাত্ম্য প্রথম অধ্যায়, দেবর্ষি নারদের ভক্তির সঙ্গে সাক্ষাৎকার। যিনি জগতের উৎপত্তি, স্মৃতি ও লয়ের হেতু এবং আধ্যাত্মিক অধি দৈবিক অধি ভৌতিক এই ত্রিতাপ বিনাশক সেই সচ্চিদানন্দ স্বরূপ ভগবান শ্রীকৃষ্ণকে আমরা প্রণাম করি। ব্যাসপুত্র সুখদেবের তখনও উপনয়ন সংস্কার হয়নি, অর্থাৎ তার লৌকিক বৈদিক সমস্ত কর্মানুষ্ঠান বাকি। এমন তো অবস্থায় তিনি সন্ন্যাস গ্রহণের সংকল্প নিয়ে একাই গৃহত্যাগে উদ্যোগী হয়েছেন। তাই দেখে তার পিতা ব্যাসদেব পুত্র বিরহে কাতর স্বরে বলে উঠলেন, পুত্র, তুমি কোথায় চলেছ? সেই সময় তন্ময় হওয়ার ফলে বৃক্ষরাশি সুখদেবের হয়ে উত্তর দিয়েছিলেন এবং সর্বভূত হৃদয় স্বরূপ সুখদেব মুনিকে আমি প্রণাম করি। একদা ভগবত কথামৃত রস আস্বাদন এবং মুনিবার সৌনক নৈমিষারণ্যের ক্ষেত্রে বিরাজমান মহামতি সুতকে নমস্কার করে জিজ্ঞাসা করলেন। সৌনক বললেন, হে সুত, অজ্ঞানতা দূরীকরণে আপনার জ্ঞান কোটি সূর্যের প্রভা সমান প্রভাময়। আপনি আমাদের কর্ণে তৃপ্তি বিধানকারী অমৃত স্বরূপ সারগত গর্ব কথা বললেন। ভক্তি জ্ঞান বৈরাগ্য দ্বারা লভ্য মহান বিবেকের বিকাশ কি করে হয় এবং বৈষ্ণবগণ সর্বপ্রকার মায়া মোহ থেকে নিজেদের কি করে মুক্ত করেন। এই ঘোর কলিকালে জীব প্রায় আসুরি স্বভাব পেয়েছে, নানাবিধ ক্লেশে ক্লিষ্ট, এবং জীবকে পরিশুদ্ধ করার সর্বশ্রেষ্ঠ উপায় কি? হে সুত, আপনি এমন কোনো শাশ্বত সাধন পথের সন্ধান দিন যা সর্বাপেক্ষা কল্যাণকারী এবং পবিত্রকর, আর যার দ্বারা ভগবান শ্রীকৃষ্ণকে পাওয়া যায়। চিন্তামণি কেবলমাত্র লৌকিক সুখী দিতে পারে, আর কল্পবৃক্ষ বড় জোর স্বর্গীয় সম্পদ আদি দিতে পারে, কিন্তু গুরুদেব প্রসন্ন হলে ভগবানের যোগী দুর্লভ নিত্য বৈকুণ্ঠ ধাম দিতে পারে। সুত বললেন, হে সৌনক, তোমার হৃদয়ে ভগবত প্রেম রয়েছে, তাই আমি বিচার করে তোমাকে সমস্ত সিদ্ধান্তের সার কথা শোনাচ্ছি, যা জন্ম মৃত্যুর ভয় দূর করে। আমি তোমাকে ভক্তি প্রবাহ বৃদ্ধিকারী এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রসন্নতা অর্জনকারী সাধনের কথা বলবো, মন দিয়ে শোনো। সুখদেব কলিযুগে জীবকে কাল রূপী সর্পের গ্রাসে পতিত হওয়ার মহাভয় থেকে রক্ষা করবার জন্য শ্রীমদ্ ভাগবত শাস্ত্রে প্রবচন করেছে। চিত্ত শুদ্ধির জন্য এর থেকে মঙ্গলকারী আর কোনো সাধন নেই। জন্ম জন্মান্তরের পুণ্যের উদয় হলে তবে মানুষের এই ভগবত শাস্ত্রের প্রাপ্তি হয়। রাজা পরীক্ষিতকে এই ভগবত কথা শোনবার জন্য সুখদেব যখন সবাই সমাসীন ছিলেন, তখন অমৃত কুম্ভ নিয়ে দেবতারা তার কাছে আসে। নিজেদের কার্য সিদ্ধিতে অতীব কুশল দেবতারা মহর্ষি সুখদেবকে প্রণাম করে বললেন, আপনি এই অমৃত ভাণ্ড গ্রহণ করে তার পরিবর্তে আপনার কথা অমৃত আমাদের প্রদান করুন। এই প্রকারে আমাদের পরস্পরের মধ্যে কথামৃত ও অমৃত বিনিময় করে রাজা মহারাজ পরীক্ষিত অমৃত পান করতে থাকুন, আর আমরা সকলে শ্রীমদ্ ভাগবত রূপ অমৃত পান করি।
এই সংসারে কাজ তার মহামূল্য মণি যেমন, তেমনি কোথাও অমৃত আর কোথায় ভাগবত কথা। এইসব চিন্তা করে সুখদেব দেবতাদের কথা হেসে উড়িয়ে দিলেন। দেবতাদের ভক্তিহীন বুঝতে পেরে সুখদেব তাদের কথা অমৃত দেননি। এই কারণে শ্রীমদ্ ভাগবত কথা দেবতাদেরও দুর্লভ বলা হয়। পুরাকালে শ্রীমদ্ ভাগবত শ্রবণে মহারাজ পরীক্ষিতকে মোক্ষ লাভ করতে দেখে ব্রাহ্মণও বিস্মিত হয়েছিলেন। তিনি সত্যলোকে সকল প্রকার সাধনকে ওজনে বিচার করেছিলেন। ওজনে ভাগবতী নিজ মাহাত্ম সব সাধন অপেক্ষা ভারী হয়। তাই দেখে মুনি ঋষিরা সকলেই চমৎকৃত হন। তারা সিদ্ধান্ত করে যে কলিযুগে এই ভগবত স্বরূপ ভগবত শাস্ত্র পাঠ এবং শ্রবণে তৎক্ষণিক মোক্ষ প্রাপ্তি সম্ভব। শাস্ত্রবিধি অনুসারে শ্রবণে শ্রীমদ্ ভাগবত মাহাত্ম্য নিশ্চিত ভক্তি প্রদান করে। পুরাকালে দয়ালু সনকাদি ঋষিগণ দেবর্ষি নারদকে এই শাস্ত্র শ্রবণ করেছিলেন। দেবর্ষি নারদ যদিও পূর্বে ব্রহ্মার নিকটে শাস্ত্র শ্রবণ করেন, তবুও সপ্তাহ শ্রাবণের বিধি সনকাদি ঋষিগণ তাকে বলেছিলেন। শৌনক প্রশ্ন করলেন, সাংসারিক প্রপঞ্চ থেকে মুক্ত পরিব্রাজক নারদ মুনির সঙ্গে সনকাদির কোথায় সাক্ষাৎ হয়েছিল এবং বিধিত সম্মত সাপ্তাহিক শ্রবণে তিনি কি প্রকারে প্রীত হয়েছিলেন? সুত বললেন, আমি তোমাকে এখন সেই ভক্তিমূলক কাহিনী শোনাচ্ছি, যে কাহিনী সুখদেব তার শিষ্যদের মধ্যে যোগ্য বিবেচনায় আমাকে একান্ত শুনিয়েছিলেন। একদিন এই চারজন পবিত্র ঋষি সৎসঙ্গের জন্য বিশাল নগরীতে এসেছিলেন। তারা সেখানে নারদকে দেখতে পান। সনকাদি ঋষিগণ প্রশ্ন করলেন, হে ব্রাহ্মণ, আপনাকে এত ব্যাকুল দেখাচ্ছে কেন? এত কি চিন্তা করছেন? এত দ্রুত চলছেন বা কোথায়? আর আপনি এখনই বা কোথা থেকে? ব্যক্তির মতো আপনাকে ব্যাকুল দেখাচ্ছে। আপনার মতো নিরাসক্ত পুরুষের পক্ষে এরকম ব্যাকুলতা শোভা পায় না। এর কারণ কি বলুন? নারদ বললেন, পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ লোক মনে করে আমি এখানে এসেছি। এখানে পুরস্কার, প্রয়াগ, কাশী, গোদাবরী, হরিদ্বার, কুরুক্ষেত্র, শ্রীরঙ্গ এবং সেতুবন্ধ নামেশ্বর আদি তীর্থে তীর্থে ভ্রমণ করেছি, কিন্তু মনের শান্তি কোথাও পেলাম না। বর্তমানে অধর্মের সহায়ক কলিযুগ পৃথিবীকে ক্লিষ্ট করে রেখেছে। এখানে সত্য, তপস্যা, শৌচ, দয়া, দান ইত্যাদি কিছুই নেই। হতভাগ্য জীবগণ কেবল নিজ নিজ উদরতৃপ্তির চিন্তাতেই ব্যতিব্যস্ত। তারা অসভ্যভাষী, অলস, মন্দহীন বৃত্তি, ভাগ্যহীন, উপদ্রবগ্রস্ত হয়ে পড়েছে। সাধু সন্ত যাদের বলা হয়, তারা সকলে পাষণ্ডচারিত হয়ে গেছে। দেখতে বৈরাগী হলেও তারা স্ত্রী ধনাদি নির্বিকারে গ্রহণ করে। বাড়িতে স্ত্রী রাজত্ব, শালকগণে পরামর্শদাতা, লোকের লোভে পড়ে কন্যা বিক্রয় করে এবং স্ত্রী পুরুষের মধ্যে নিত্য কলহ। মহাত্মাদের আশ্রয় তীর্থ, পবিত্র নদীগুলি বিধর্মীরা দখল করে রেখেছে। এই সব দুর্বৃত্ত বহু দেবালয় ধ্বংস করেছে। বর্তমানে পৃথিবীতে না আছে কোনো যোগী, না কোনো সিদ্ধ পুরুষ, না আছে কোনো জ্ঞানী পুরুষ, না কোনো সৎকর্ম পরায়ণ মানুষ। যা কিছু সাধন সবই এই কলিরূপ দাবানলে বশীভূত হয়ে গেছে। এই কলিযুগে প্রায় সকলেই অন্ন বিক্রয় করছে। ব্রাহ্মণেরা অর্থের বিনিময়ে বেদ শিক্ষা দিচ্ছে, আর স্ত্রী লোকেরা বেশ্যাবৃত্তি দ্বারা জীবিকা নির্বাহ করছে। এইভাবে কলির দোষগুলো দেখতে দেখতে পৃথিবী পরিভ্রমণ করে আমি যমুনার তীরে ভগবান কৃষ্ণের লীলাভূমিতে উপস্থিত হই। সেই হে মুনিগণ, শুনুন, আমি এক আশ্চর্য ব্যাপার দেখলাম। এক যুবতী স্ত্রী বিষণ্ণ মনে বসেছিলেন।
তার পাশে দুজন অচেতন বৃদ্ধ পুরুষ দীর্ঘশ্বাস ফেলছিল। ওই স্ত্রী লোকটি কখনো তাদের শুশ্রূষা করছিল, করে জ্ঞান ফিরবার চেষ্টা করছিল, আবার কখনো তাদের সামনে এসে কাঁদছিল। এই অবস্থায় সে তার শরীরের রক্ষক পরমাত্মাকে 10 দিকে দর্শন করছিল। শত শত নারী তাকে ঘিরে দাঁড়িয়ে বাতাস করছিল আর প্রবোধ দিচ্ছিল। দূর থেকে এই ঘটনা দেখে কৌতূহল বশীভূত হয়ে আমি যুবতীর কাছে এলাম। আমাকে দেখে সে উঠে দাঁড়ালো আর অত্যন্ত ব্যাকুল আকুল করে বলতে লাগলো। যুবতীটি বলল, হে মাধব, কৃপা করে ক্ষণকাল অবস্থান করুন এবং আমাকে দুর্ভাবনা থেকে মুক্ত করুন। আপনার দর্শনে মানুষের সব পাপ দূর হয়। আপনার উপদেশ বাক্য আমার দুঃখের শান্তি হবে। বহু ভাগ্যে আপনার দর্শন পাওয়া যায়। নারদ বললেন, আমি তখন সেই নারীকে জিজ্ঞাসা করলাম, দেবী, তুমি কে? এই পুরুষ দুজন তোমার কে হয়? আর তোমার চারপাশে এই যে সব কমলা নয়না নারীরা রয়েছে, এরা কারা? তোমার দুঃখের কথা সবিস্তারে আমাকে বলো। যুবতীটি বলল, আমার নাম ভক্তি। এই দুই পুরুষ দুজন আমার দুই ছেলে, জ্ঞান ও বৈরাগ্য। কালের গতিতে এদের এমন জর্জরিত অবস্থা। এইসব দেবীগণ গঙ্গা আদি নদীবৃন্দ আমার সেবা করবার জন্য এসেছে। এরা সাক্ষাৎ দেবীগণের সেবা পেয়েও আমার মনে শান্তি নেই। হে তপোধন, দয়া করে ধৈর্য ধরে আমার কাহিনী শোনো। আমার কাহিনী যদিও জগতে সুবিধি দিত, তবু তা শুনে আপনি আমাকে শান্তি প্রদান করুন। আমি দ্রাবিড় দেশে উৎপন্ন হয়ে কর্ণাটকে বড় হয়েছি। মহারাষ্ট্রের কোথাও কোথাও আমি সম্মানিত হলেও গুজরাটে এসে আমি অশক্ত হয়ে পড়ি। সেখানে ঘোর কলিকালের প্রভাবে পাষণ্ডগণ আমার সর্বাঙ্গ ভেঙে দিয়েছে। বহুকাল এই অবস্থায় থাকতে আমার ছেলেরা দুর্বল নিস্তেজ হয়ে পড়েছে। এরপর বৃন্দাবনে পৌঁছে আমি পরম রূপবতী যুবতীতে পরিণত হয়েছি। কিন্তু এখানে আমার দুই ছেলে পরিশ্রম বশত অত্যন্ত অবসন্ন হয়ে পড়েছে। আমি এখন এই স্থান পরিত্যাগ করে অন্যত্র যেতে চাই। এতে দুরবস্থা দেখে আমার দুঃখ হচ্ছে। আমি নিজে তরুণী, আর আমার দুই পুত্রীরা দুজন বুড়ো কেন? আমরা তিনজন একসাথে থাকি, কিন্তু এই বিপরীত কেন? মা বৃদ্ধা হবে আর ছেলেরা তরুণ থাকবে, এমনটি তো হওয়া উচিত। এই পরিপ্রেক্ষিতে আমি আশ্চর্য হয়ে আমার এই দুরবস্থার জন্য শোক করছি। আপনি পরম বুদ্ধিমান এবং যোগ নিধি। এর কারণ কি হতে পারে তা আমাকে বলুন। নারদ বললেন, সাধ্বী, অন্তরে জ্ঞান দৃষ্টিতে তোমার সব দুঃখের কারণ আমি দেখতে পাচ্ছি। তোমার দুঃখ করা উচিত নয়। ভগবান শ্রীহরি তোমার মঙ্গল করবেন। সুত বললেন, মুনিবর নারদ মুহূর্তের মধ্যে এর কারণ জানালেন এবং বললেন। নারদ বললেন, দেবী, মন দিয়ে শোনো। এমন দারুণ কলিযুগ, তার ফলে সদাচার সকল যোগ মার্গ তপস্যা সব লুপ্ত হয়ে গেছে। এর যুগে জীব শতটা এবং দুষ্কর্মে লিপ্ত হয়ে অগাসুর হয়ে গেছে। সংসারে যেদিকে তাকাবে দেখবে সৎ লোকের দুঃখ ম্লান হয়ে রয়েছে, আর দুষ্টের দল সুখ থেকে উন্নতি করছে। এই সময়ে যে সকল বুদ্ধিমান মানুষের ধৈর্য আটক রয়েছে তারা জ্ঞানী ও পণ্ডিত। পৃথিবী ক্রমশই বছরের পর বছর অন্তনাগের উপর ভার হয়ে পড়েছে। এই পৃথিবী পাপের ভারে স্পর্শযোগ্য, তা তো নষ্টই, এমনই দেখার উপযুক্ত নয়। আর এতে মঙ্গলজনক কিছুই দেখা যাচ্ছে না। এখন সব পুত্র তোমার প্রতি কেউ দৃষ্টিপাত করে না। বিষয়ানুরাগে অন্ধ জীবনের উপেক্ষিত হয়ে তুমি জর্জরিত রয়েছ।
বৃন্দাবনে এসে পড়ার ফলে তুমি আবার নবীনা তরণী হয়ে গেছো। ধন্যই বৃন্দাবন ধাম, যেখানে ভক্তি সর্বদাই নৃত্য করছে। কিন্তু তোমার দুই ছেলের এখানে কোনো গুণগ্রাহী নেই, এই জন্য এদের বৃদ্ধাবস্থা দূর হচ্ছে না। এখানে এদের কিছু আত্মসুখ প্রাপ্তির ফলে যেন নিদ্রাচ্ছন্ন বলে মনে হচ্ছে। ভক্তি দেবী বললেন, রাজা পরীক্ষিত, এই পাপী কলিযুগকে থাকতে দিচ্ছে কেন? এর আসার ফলে তো সব জিনিসের সার কোথায় যেন হারিয়ে যাচ্ছে। করুণাময় শ্রীহরির এই সব অনাচার কিভাবে সহ্য করছে? হে মুনিবর, আমার এই সংশয় আপনি নিরসন করুন। আপনার কথায় আমি বড়ই শান্তি পেয়েছি। নারদ বললেন, হে সাধ্বী, তুমি জিজ্ঞাসায় যখন করলে তখন মন দিয়ে শোনো। আমি তোমাকে সব খুলে বলবো, তাতে তোমার সব দুঃখ দূর হয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ যেদিন এই মর্তলোক ছেড়ে নিজের পরধামে চলে গেলেন, সেই দিন থেকে এই মর্তে সব রকম সাধন ভজনে বিঘ্ন সৃষ্টিকারী কলিযুগ প্রবেশ করেছে। দিগ্বিজয়ীদের সময় রাজা পরীক্ষিতের নজরে পড়লেন। কলিযুগ অতি দীনভাবে তার শরণ গ্রহণ করলো। মৌমাছির মতো সারগ্রাহী রাজা ঠিক করলেন যে একে বধ করা আমার উচিত হবে না, কারণ যোগ সাধন তপস্যা সমাধি দ্বারা যে ফল লাভ করা যায়, কলিযুগে সেই ফল অতি উত্তম রূপে কেবলমাত্র শ্রীহরির নাম সংকীর্তনের দ্বারাই লাভ করা যায়। এরকম আশা হওয়া সত্ত্বেও শুধুমাত্র একটা দিকে সার যুক্ত হওয়াতে তিনি কলিযুগে জন্মগ্রহণ করা জীবের মঙ্গলের উদ্দেশ্যে তাকে আশ্রয় দিলেন। এই যুগে কুকর্মে প্রবৃত্ত হওয়ার ফলে মানুষের সব কিছুই সার নষ্ট হয়ে গেছে এবং পৃথিবীর সব জিনিস জীবহীন তুষের মতো হয়ে গেছে। ব্রাহ্মণেরা কেবলমাত্র অন্ন ধনাদির লোভে ঘরে ঘরে গিয়ে জনে জনে ভাগ্যবতী কথা শোনাচ্ছে। তার ফলে কোথাও সার বস্তু আর থাকছে না। তীর্থ সকলে নানা রকম অনন্ত ঘোর কুকর্মকারী নাস্তিক এবং নারকী সব মানুষ বাস করছে। এর ফলে তীর্থ সকলের মাহাত্ম্য নষ্ট হয়ে যাচ্ছে। যাদের চিত্ত নিরন্তর কাম ক্রোধ অতিশয় লোভ হয়ে বিষয় তৃষ্ণায় তাপিত হচ্ছে, তারাও তপস্যার ভার করছে। এর ফলে তপস্যার সার ভাগ্য নষ্ট হয়ে গেছে। মনকে বশীভূত না করে লোভ দম্ভ এবং পাষাণ্ডচারের আশ্রয় নেওয়া এবং শাস্ত্রের অধ্যয়ন না করার ফলে যোগ ধ্যান যোগের ফল শেষ হয়ে গেছে। পণ্ডিত বিদ্বানদের আজ এমন দশা যে তারা নিজেদের স্ত্রীদের সাথে মহিষীর মতো প্রতিক্রিয়া করছে। সন্তান উৎপাদনের জন্য তারা দুঃখ মুক্তি সাধনে তারা সর্বতোভাবে অযোগ্য হয়ে উঠেছে। সম্প্রদায়গতভাবে প্রাপ্ত বৈষ্ণবদের লক্ষণও কোথাও দেখা যাচ্ছে না। এইভাবে সর্বত্রই সবকিছুই সার ভাগ লুপ্ত হয়ে গেছে। যুগে এটি সবার, এতে কারো দোষ নেই। সেই জন্য ভগবান পুণ্ডরীকাক্ষ অত্যন্ত কাছে থাকা সত্ত্বেও সব সহ্য করেছেন। সুত বললেন, হে সৌনক, দেবর্ষি নারদের এই সব কথা শুনে ভক্তি বড়ই বিস্মিত হলেন। তারপর তিনি যা বলেছিলেন তা শোনো। ভক্তি বললেন, হে দেবর্ষি, আপনি ধন্য। আমার অতীব সৌভাগ্য যে আপনি এখানে এসেছেন। সংসারে সাধুর দর্শন সমস্ত সিদ্ধি লাভের পরম কারণ। আপনার উপদেশ কেবল একবার মাত্র গ্রহণ করে কয়াসু কুমার প্রহ্লাদ মায়াকে জয় করেছিলেন। ধ্রুব আপনারই কৃপায় ধ্রুপদ লাভ করেছিলেন। আর আপনি সর্বমঙ্গলময় এবং সাক্ষাৎ ব্রহ্মার পুত্র। আমি আপনাকে প্রণাম করছি।
শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের উত্তরখণ্ডে শ্রীমদ্ ভাগবত মাহাত্ম্য ভক্তি নারদ সমাগম নাম প্রথম অধ্যায়।